ওয়েলকাম ফ্রেন্ডস। জানুয়ারি থেকে এরা পাবেন না লক্ষ্মী ভাণ্ডার টাকা। হাজার হাজার নাম বাদ দিল নবান্ন। রাজ্য সরকার পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছিল, যার নাম লক্ষ্মীর ভাণ্ডার। তবে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়। এখন সাধারণ শ্রেণীর মহিলারা 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা 1200 টাকা করে ভাতা পান। সম্প্রতি প্রকল্পের তালিকা থেকে বহু মহিলার নাম বাদ দেওয়া হয়েছে, যা অনেক মহিলার কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকারের তরফ থেকে সম্প্রতি জানানো হয়েছে, এই তালিকা থেকে অনেক মহিলার নাম বাদ দেওয়া হচ্ছে এবং তাদের এই প্রকল্পের মাসিক ভাতা বন্ধ হয়ে যেতে পারে। চলুন দেখে নিই ঠিক কী কী কারণে এই লক্ষ্মীর ভাণ্ডারগুলি বন্ধ হয়ে যাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে নাম বাদ পড়ার পিছনে সরকার নির্দিষ্ট কিছু কারণ উল্লেখ করেছে, যেগুলির জন্য এই প্রকল্প থেকে নাম বাদ পড়ছে। অনেক মহিলার নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এই সমস্ত মহিলাদের নাম এই তালিকা থেকে বাতিল করে দেওয়া হয়েছে। কিছু আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় ভুয়ো জাতিগত শংসাপত্র জমা দিয়ে প্রকল্পের সুবিধা নিয়েছিলেন। সেই সমস্ত আবেদনকারীদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যাদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি সম্পূর্ণ করা নেই, তাদের এই প্রকল্পের সুবিধা থেকে বাদ দেওয়া হয়েছে। ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া জয়েন্ট অ্যাকাউন্ট যে সমস্ত মহিলারা ব্যবহার করেছেন, তাদের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ন্যূনতম বয়স 25 বছর, কিন্তু আবেদনকারী বয়সের প্রমাণপত্রে ভুয়ো তথ্য ব্যবহার করায় তাদের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক ও শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন, যাতে সবার আগে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছয়। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।